মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রায় মানে 50,000 সোলজার অ্যাটলিস্ট আছে আরকি। কেউ বলে যে ১.৫ লাখ কিংবা ২ লাখের মতো সোলজার আছে। আল-উদাইদ, তারপরে অন্যান্য আশপাশে যতগুলো দেশগুলো কাতার, ঘাঁটি বাহরাইন, সৌদি আরব সবগুলো দেশগুলো মিলিয়ে অন্ততপক্ষে এবং ইরানের যে সামরিক বাহিনীর প্রধান উনি নিজে বলেছেন যে এ প্রত এই মানে 50,000 হোক কিংবা 1 লাখ 150,000 হোক, 1,50,000 হোক আরকি। এদের সবার কোথায় আছে আরকি এবং আমেরিকার যে মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো আছে এগুলো সব আমাদের নখদর্পণে রয়েছে আরকি। এবং আমেরিকা এটা নিজেই ভালো মতো জানে। এজন্য ইসরায়েল কিন্তু নিজে একা আক্রমণ করতে সাহস করেনি ইরানে। আমেরিকাকে সঙ্গে নিয়ে করে এসছে আরকি। এবং এই যে পারমাণবিক ইয়ের উপর যে হামলা চালালো আরকি, এই যে স্থানগুলো আরাক তারপরে যেসব এলাকাগুলোতে এগুলোতে বোঝা যায় যে কখনোই আমেরিকা অ্যা এখন ইউরোপেরও সাপোর্ট পাবে না। শুধু আমেরিকা যুদ্ধ করতে হলে ইসরায়েল আর আমেরিকা ২ জন মিলে এবং এটা কখনোই আমেরিকার জন্য শুভকর হবে না। এবং আমেরিকাটা সাহসও করবে না। আমারও যেটা মনে হয় যে মানে ইরানের ভেতরে ওরা আরো ওয়ার্ক করবে আরকি। মানে ইরানে নিজেদের শান্তি মধ্যে সংঘাত হ্যাঁ, তৈরি করার সংঘাতটাকে চেষ্টা তৈরি করা, বিচ্ছিন্নতাবাদ আন্দোলনে আরো চাঙ্গা করা। এই কাজগুলো ওরা বেশি করে যখন দেখবে একটা জনগণের মধ্যে চরমভাবে সরকারের প্রতি একটা অ্যা বিতৃষ্ণা হ্যাঁ, চলে বিতৃষ্ণা সৃষ্টি হয় তখন আরকি আক্রমণ করতে হবে। কিন্তু আমার মনে হয় না যে সরাসরি যে ডেডলাইন দিয়েছে ৩১শে জানুয়ারির মধ্যে ডেডলাইনের মধ্যে আমরা আক্রমণ করব। এটা করবে না। আমার মনে হয় না যে এটা করার সাহস করবে আমেরিকা।